পূর্বে যাহাই হোক, যখন দেখিল সে রীতিমতো স্থায়ীরূপ ঘরজামাই হইয়া পড়িয়াছে, তখন কাশীনাথের মনে আর সুখ রইল না। এখন সে যেখানে ইচ্ছা সেখানে আর যাইতে পারে না, যথা ইচ্ছা তথায় দাঁড়াইতে পারে না, যাহার তাহার সহিত কথা কইতে পায় না। সব জিনিস হইতে তাহাকে যেন পৃথক করিয়া রাখা হইয়াছে। সে যেখানে যাইতে চাহে সেইখানেই হয়তো তাহার শ্বশুরের অমত হয়, না হয় শাশুড় ঠাকুরানী ঝঙ্কার দিয়া বলিয়া ওঠেন, কি আমার জামাই অমুকের মাটিতে মারাইবে? জামাই অমনি সংকুচিত হইয়া যায়। কেন এমন হল? কেন তাহাকে এমন করিয়া রাখা হইতেছে? এমন করিয়া কাহার কি উদ্দেশ্য সাধিত হইবে? কাশীনাথ তাহা কিছুতে হৃদগম্য করিয়া উঠিতে পারে না। সময়ে সময়ে মনকে প্রবোধ দেয়, আমি কি আর যেসে লোক আছি যে যাতা করিব? কিন্তু ভিতরটা কাঁদিয়া বলে, স্বস্তি পাই না, স্বস্তি পাই না। সে কণ্টকময় বনে স্বেচ্ছায় ঘুরিয়া ফিরিয়া বেড়াইত, এখন স্বর্ণপিঞ্জরে আবদ্ধ হইয়াছে তাহা বুঝতে পারে। অসীম উদ্দাম সাগরে ভাসিয়া যাইতেছিল, এখন তাহাকে চতুর্দিকে বাঁধা পুষ্করিণীতে ছাড়িয়া দেওয়া হইয়াছে। সাগরে যে সে বড় শোকে ভাসিয়া যাইতেছিল তাহা নয়, সেখানে ঝড় বৃষ্টি ও তরঙ্গে উৎপীড়িত হইতে হইয়াছিল। কিন্তু এ নির্মল সরোবর তাহার আরও কষ্টকর বোধ হইতে লাগল। এক সময় মনে হইত যেন এক কটাহ উষ্ণ জলে তাহাকে ছাড়িয়া দেওয়া হইয়াছে। সকলে মিলিয়া মিশিয়া পরামর্শ করিয়া তাহার দেহটাকে কিনিয়া লইয়াছে। সেটা যেন আর তাহার নিজের নাই। মাথায় সে টিকি নাই, কণ্ঠে সে তুলসীর মালা নাই, সে খালি পা নাই, সে খালি গা নাই। সে ধনঞ্জয় ভট্টাচার্যের টোল নাই, নদীর ধারের অসত্য বৃক্ষ নাই, চণ্ডীমণ্ডপের কোণ নাই, কিছুই নাই। সে নবজন্ম লাভ করিয়া পূর্বজন্মের সমস্ত বস্তু ঝাড়িয়া ঝুড়িয়া ফেলিয়া দিয়াছে, কিংবা তাহার দেহ আর মন যেন বিবাদ করিয়া পৃথক হইয়া গিয়াছে। সন্ধ্যার সময় মনটা যখন নদীর ধারের অশক্ত বৃক্ষমূলে কি মাঠের ভেতরে কৃষক দিগের মধ্যে বিচরণ করিতে থাকে, দেহখানা তখন হয়তো চমৎকার বেশভূষায় বিভূষিত হইয়া গাড়ি চড়িয়া বেড়াইতে আসে। মনটা যখন কোমরে গামছা বাঁধিয়া নদীর জলে ঝাঁপাইয়া পড়ে, দেহটা হয়তো তখন জলচৌকির ওপর বসিয়া ভৃত্য হস্তে সাবান জলে পরিষ্কৃত হইতে থাকে। এইরূপে একটা কাশীনাথ সর্বদা দুইটা কাজ করিয়া বেড়ায়, অথচ কোনোটাই তাহার সর্বাঙ্গ সুন্দর হয় না, সম্পূর্ণও হয় না। কদিন এরূপে কাটিল। 1 মাস 2 মাস করিয়া শ্বশুরালয়ে তার 1 বৎসর কাটিয়া গেল। প্রথম কয়েক মাস তাহার মন্দ অতিবাহিত হয় নাই। আমোদ উৎসাহে বিশেষ একটা নতুনত্বের মোহে সে নিজের অবস্থার দোষ গুণ বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিবার সময় পায় নাই। যখন পাইল তখন দিন দিন শুকাইতে লাগিল। অপর কেহ একথা না বুঝিতে পারিলেও কমলা বুঝিল। তাহার চক্ষু স্বামীর অবস্থা ধরিয়া ফেলিল। একদিন সে বলিল, তুমি শুকাইয়া যাচ্ছ কেন? কে বলল? আমার চোখ বললে। ভুল বলছে। কমলা ধরিয়া বসিল। কি হয়েছে আমাকে বলবে না? কই, কিছু তো হয়নি। না, হয়েছে। নাও বলছি তো, হয়নি। আমি জানি, নিশ্চয় হয়েছে। আমার মন সব জানতে পারে। কাশীনাথ মুখ ফিরাইয়া বলিল, তুমি বড় বিরক্ত করো, আমি এখান থেকে যাই এখন। কাশীনাথ চলিয়া যাই দেখিয়া কমলা হাত ধরিল, কাতর হইয়া কহিল, যেও না, আমি আর কোনো কথা জিজ্ঞেস করব না। কাশীনাথ এবার বসিল, কিন্তু পরক্ষণে উঠিয়া চলিয়া গেল। কমলা আর বসিতে বলিল না, কিন্তু চলিয়া গেলে বালিশে মুখ লুকাইয়া কাঁদিতে লাগল।